দখলদার ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধের কবলে থাকা গাজার দিকে যাত্রা শুরু করেছে একটি আন্তর্জাতিক সহায়তামূলক কাফেলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এ কাফেলায় অংশ নিচ্ছে বিশ্বের ৪৪টি দেশের নাগরিক, প্রায় ১০০টি জাহাজ এবং শতাধিক মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতা। আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী আল্লামা পীর মাজহার সাঈদ শাহ বর্তমানে এই কাফেলায় অবস্থান করছেন। তিনি সম্প্রতি একটি অডিও বার্তায় ৩৬ নিউজকে ফ্লোটিলার বর্তমান অবস্থা, লক্ষ্য এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত জানিয়েছেন। বক্তব্যের শুরুতেই পীর মাজহার সাঈদ শাহ বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ৪টি অংশে বিভক্ত। বার্সেলোনা, মরক্কো, এশিয়া এবং তুরস্ক থেকে রওনা হওয়া দলগুলো এখন একত্র হয়েছে। আমাদের সবার গন্তব্য একটাই, গাজা। তিনি জানান, বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা দলটি বর্তমানে তিউনিসিয়ায় অবস্থান করছে। সেখানে জাহাজগুলো কিছু কারিগরি সমস্যায় পড়েছে এবং সমুদ্রপথের বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে থেমে আছে। কাফেলার একটি অংশের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন পীর মাজহার সাঈদ শাহ। তিনি বলেন, কয়েকদিন আগে একটি ড্রোন অ্যাটাক হয়, কিছু জাহাজ ড্যামেজ হয়েছে, আগুনও লেগেছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই জাহাজের কেউই পিছু হটেনি। মুসলিম অমুসলিম সবাই বলছে আমরা সামনের দিকেই এগিয়ে যাব। এই ফ্লোটিলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব রয়েছে। একজন বাংলাদেশি মহিয়সী নারী এই কাফেলায় অংশ নিয়েছেন বলে জানা গেছে। মাজহার শাহ বলেন, এশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব দেশ মিলে অংশ নিচ্ছে। বাংলাদেশের একজন মহিয়সী নারীও রয়েছেন আমাদের সঙ্গে, এটা গর্বের বিষয়। বক্তব্যে পীর মাজহার সাঈদ শাহ জোর দিয়ে বলেন, এই কাফেলায় মুসলিম এবং নন মুসলিম উভয়ই অংশ নিয়েছেন। অনেক বেপরদা নারীও আছেন, কারণ এই যাত্রা শুধু কেবল ধর্মীয় নয়, বরং মানবতার পক্ষে অবস্থানের প্রশ্নে। কাফেলায় রয়েছেন ফ্রান্স, তুরস্ক, বার্সেলোনা এবং অন্যান্য ইউরোপীয় দেশের এমপি ও রাজনৈতিক নেতারা। তুরস্ক থেকে ৫ জন পার্লামেন্ট সদস্য অংশ নিয়েছেন, তাদের মধ্যে একজন নারীও আছেন। পাকিস্তান থেকে ৬ জন প্রতিনিধি অংশ নিয়েছেন, যাদের মধ্যে একজন হলেন সাবেক সিনেটর মুস্তফা আহমদ খান। সফরের শুরু থেকে আন্তর্জাতিক খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ মুফতি তাকি উসমানী দোয়া ও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে জানান পীর মাজহার সাঈদ শাহ। বক্তব্যে তিনি বলেন, এই কাফেলার সামনে ৪টি সম্ভাব্য আচরণ হতে পারে: শহীদ হওয়া, গাজায় পৌঁছানো, গ্রেফতার হওয়া অথবা পথেই থেমে যাওয়া। আমরা প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত। পীর মাজহার শাহ জাতিসংঘের এক রিপোর্ট উল্লেখ করে বলেন, গাজায় প্রতিদিনের ন্যূনতম চাহিদা পূরণে ১,০০০ ট্রাক পণ্য দরকার, অথচ মাত্র ১০ থেকে ২০টি ট্রাক সেখানে পৌঁছাতে পারছে। এটা কেবল অবরোধ নয়, বরং জাতিগত নির্মূলের এক অভিনব রূপ। তিনি জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও কাফেলার সদস্যদের মাঝে কোনো ক্লান্তি নেই, বরং সবার মনোবল দৃঢ়। ড্যামেজড জাহাজের যাত্রীরাও বলছে, আমরা পিছনে ফিরব না। কেউ ফিরে যায়নি, কেউ ফিরতেও চায়নি। সবশেষে বাংলাদেশের ওলামা মাশায়েখ, ছাত্র, সাধারণ মানুষদের উদ্দেশ্যে একটি আবেগঘন আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আওয়াজ তুলুন। লেখনীতে, মিম্বরে, সোশ্যাল মিডিয়ায় যেখানেই পারেন গাজার পক্ষে দাঁড়ান, যেন কেয়ামতের দিন অন্তত এইটুকু বলতে পারি, আমরা নীরব ছিলাম না। তিনি বলেন, আমি জানি বাংলাদেশের মানুষেরা দয়ালু, মানবিক ও ঈমানদার। এখন সময় সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানো। বক্তব্যের এক পর্যায়ে ৩৬ নিউজের প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবু সায়েম খালেদ এবং প্রতিষ্ঠানটির সমস্ত কর্মীবৃন্দকে সালাম ও শুভেচ্ছা জানান আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী। অডিও বার্তার শেষাংশে তিনি বলেন, আমাদের জন্য দোয়া করবেন। কাফেলা নিরাপত্তা ও সাফল্যের জন্য বিশ্বজুড়ে মুসলমান ও মানবতাবাদীদের প্রতি আহ্বান রইল।